বন্ধুরা, আজকে আমি রান্না করব সর্ষে পোস্ত পাবদা। আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্লেটে সাজিয়ে আমি এর মধ্যে একটু লবণ দেব, একটু হলুদ দেব। আর যেহেতু এই মাছে আঁশ নেই, সেহেতু আমি একটু তেল দিয়ে ম্যারিনেট করে নেব। তেল দিয়ে ম্যারিনেট করে নিলে হয় কি মাছগুলো ফাটবে না। এবার আমি ভালো করে মাছগুলোকে লবণ, হলুদ, সরষের তেল ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। এবার আমি 10 মিনিট এটা রেখে দেব। বন্ধুরা, পাবদা সর্ষে পোস্ত করতে কী কী উপকরণ লাগছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। পাবদা মাছ আমি লবণ, হলুদ, সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর কী কী উপকরণ লাগছে: লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, সর্ষে বাটা, ধনেপাতা বাটা আর একটু পোস্ত নিয়েছি। আর সর্ষের তেলে তোমরা সবাই জানো সর্ষের তেলে রান্না করতে হয়। আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার চলো দেখিয়ে নিই আমি কিভাবে রান্নাটা করব। আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি পাবদা মাছ ভেজে নেব। তার জন্য আমি একটু সর্ষের তেল দেব। আমার মাছটা একটু বেশি আছে, সেহেতু আমি একটু বেশি তেল ইউজ করলাম। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। পাবদা মাছ তেলের পরে দিলে খুব ফাটে, তার জন্যই আমি একটু তেল ইউজ করেছিলাম। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। খুব ভালো করে ভাজার দরকার নেই, যেহেতু ঝালের মাছ, একটু লাল লাল করে ভেজে নিলেই হবে। আমি যে মাছ ভাজার তেলটা আছে তার মধ্যেই আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ আর পোস্তটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসুক, তার মধ্যে আমি এবার অন্য সব উপকরণগুলো ইউজ করব। কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি যে তেলটা যখন উপরে ভাসবে আমি তখন মাছগুলো দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দেব, পরিমাণ মতন হলুদ। এবার সর্ষে পাউডারটা দিয়ে দেব। সর্ষে পাউডারটা সবাই জানে পরে দিতে হয়। এবার নাড়াচাড়া করে আমি মাছ দিয়ে দেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে আর তেলটাও উপরে ভাসছে। আমি এবার মাছগুলো দিয়ে দেব। খুব সুন্দর দেখতে লাগছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে একটু জল দেব। কিন্তু মাছগুলো সিদ্ধ হওয়ার ব্যাপার আছে, না হলে গন্ধ ছাড়বে। আমি একটু জল ইউজ করেছি। আমি এবার ফুটতে দেব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঝোলটা শুকিয়ে গেছে আর তেলটা উপরে একদম ভাসছে। আমি এখন নামিয়ে নেব। তোমরাও চাইলে এইভাবে রান্না করতে পারো বন্ধুরা। তোমরাও চেষ্টা করো আর করে আমাকে অবশ্যই জানাবে যে তোমাদেরটা কেমন হলো। বন্ধুরা, আমার পাবদা সর্ষে পোস্ত রেডি। তোমরা বলো দেখতে কেমন হয়েছে। আর তোমরাও এইভাবে রান্না করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরটা কেমন হলো। আশা করি ভালো লাগবে। আর তোমাদের রিনি রান্নাঘরের জন্য একটা স্পেশাল কথা বলি। আমি কিছু দিনের মধ্যেই লাইভে আসতে চলেছি। তোমরা অবশ্যই আমাকে উৎসাহিত করো। আর আজকের রান্নাটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করবে অবশ্যই করে। একটু ভুলো না বন্ধুরা, তোমরা মনে রেখো রিনি রান্নাঘর।